আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রূপা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। চরম বিপাকে ইসরায়েল, এরদোগানের এক চালে সাইজ নেতানিয়াহু, হায়নাদের ভাতে আর পানিতে বাড়ার ব্যবস্থা করল তুরস্ক। গাজায় অস্থায়ী বন্দর নির্মাণে মোতায়েন মার্কিন ও ব্রিটিশ সেনাদের উপর হামলার হুমকি। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নয়, রিয়াদকে হুমকি যুক্তরাষ্ট্রের। যুদ্ধের দামামা, ন্যাটোর সীমান্তের কাছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র সহ সেনা মোতায়েন। মন্ত্রিসভার সর্বসম্মতিতে আল জাজিরার সম্প্রচার বন্ধে চূড়ান্ত সিদ্ধান্ত ইসরায়েলের। बीजेपी खास करके ये एक पॉइजन के जैसा है, आरएसएस ये पॉइजन के जैसा है। अगर आप মোদি ফের প্রধানমন্ত্রী হলে ভারতের সর্বনাশ হবে, দাবি কংগ্রেসের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চরম বিপাকে ইসরায়েল, এরদোগানের এক চালে সাইজ নেতানিয়াহু, হায়নাদের ভাতে আর পানিতে মারার ব্যবস্থা করল তুরস্ক। গাজা যুদ্ধের জেরে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। গত 2রা মে থেকে সিদ্ধান্ত কার্যকর করে দেশটি। যতদিন পর্যন্ত গাজা ইসরায়েলি বর্বরতা বন্ধ না হবে ততদিন এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে তুর্কি কর্তৃপক্ষ। তুরস্কের এই সিদ্ধান্তে চরম বিপাকে পড়তে যাচ্ছে ইসরায়েল। তুরস্ক বাণিজ্য বন্ধের সিদ্ধান্তের 3 দিনের মাথায় এমন আভাস দিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ক্যালকালিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের এই বাণিজ্য বয়কটের প্রভাব আগামী কয়েকদিনের মধ্যেই ভুগতে শুরু করবে ইসরায়েল। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, তুরস্কের এই সিদ্ধান্তের কারণে ইসরায়েলে মৌলিক পণ্য, খাদ্যপণ্য এবং বাড়িঘরের দাম বেড়ে যাবে। সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, তুরস্ক বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার পর ইসরায়েলি সরকার বেশ অবাক হয়েছে, কারণ তারা ভেবেছিল তুরস্ক বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিলেও এটি কখনো কার্যকর করবে না। কিন্তু তাদের অবাক করে দিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এমন কঠিন সিদ্ধান্ত নেন। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের বিকল্প বের করতে লম্বা সময় প্রয়োজন হবে, সঙ্গে নতুন করে চুক্তিও করতে হবে। এমনকি বিকল্প কোনো দেশের সঙ্গে চুক্তি করলেও পণ্যের দাম বেশি থাকবে। পণ্যের মূল্য বৃদ্ধির এই ভার সাধারণ ইসরায়েলিদেরই বহন করতে হবে, যারা যুদ্ধের কারণে ইতোমধ্যে আগের তুলনায় বেশি দাম দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনছেন। তুরস্কের বাণিজ্য নিষেধাজ্ঞার সবচেয়ে বড় প্রভাব পড়বে ইসরায়েলি নির্মাণ শিল্পের উপর, সঙ্গে অটোমোবাইল খাতেও এটির প্রভাব পড়বে। সূত্র আল জাজিরা। গাজায় অস্থায়ী বন্দর নির্মাণে মোতায়েন মার্কিন ও ব্রিটিশ সেনাদের উপর হামলার হুমকি দিয়েছে গাজার বীর যোদ্ধারা। যুদ্ধ বিধ্বস্ত অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য উপকূলে $320 মিলিয়ন ভাসমান বন্দর নির্মাণ করছে মার্কিন সেনাবাহিনী। এছাড়া সেখানে ত্রাণ কার্যক্রমে সহায়তায় ব্রিটিশ সেনাও মোতায়েন হতে পারে। এমন অবস্থায় এসব সেনারা যদি গাজার মাটিতে পা রাখে তাহলে তাদের বৈধ লক্ষ্য বস্তুতে পরিণত করার হুমকি দিয়েছে গাজার বীর যোদ্ধারা। তবে এমন হুমকির মুখে মার্কিন সেনাদের উপর হামাসের হামলার কোনো লক্ষণ নেই বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। তিনি জানান, হামাস গাজা উপত্যকায় মার্কিন সেনাদের উপর হামলার পরিকল্পনা করেছে এমন কোনো ইঙ্গিত তিনি দেখতে পাচ্ছেন না। এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দিতেও অস্বীকৃতি জানান মার্কিন এই কর্মকর্তা। মার্কিন সেনাদের আক্রান্ত হওয়ার ইঙ্গিত না থাকলেও যুদ্ধ পরিস্থিতির মধ্যে যে কোনো কিছু ঘটতে পারে বলে জানান অস্টিন। জানান, সেনাদের নিরাপত্তার বিষয়টি সবার আগে দেখা হবে। এ সময় বন্দরে নিয়োজিত সেনাদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র ও মিত্ররা একসঙ্গে কাজ করে যাবে বলেও জানান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। পিএফএলপি এক বিবৃতিতে জানায়, গাজা উপত্যকার ভূমি অথবা উপকূল জুড়ে ব্রিটেন কিংবা যে কোনো দেশকে সেনা মোতায়েনের ব্যাপারে সতর্ক করা হচ্ছে। গাজা উপত্যকায় ব্রিটিশ সেনা মোতায়েন করার পরিকল্পনা নেওয়ার কারণ হচ্ছে তাদের উপনিবেশবাদী চিন্তা ভাবনা এবং অভিশপ্ত হায়েনাদের নিরাপত্তা দেওয়া। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করা পর্যন্ত সৌদি আরবের সঙ্গে কোনো প্রতিরক্ষা চুক্তি করবে না যুক্তরাষ্ট্র। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এ কথা বলেছেন। তিনি বলেন, সমন্বিত দৃষ্টিভঙ্গি হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা ইসরায়েল ও সৌদির মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং ফিলিস্তিনি জনগণের পক্ষে অর্থপূর্ণ পদক্ষেপের সঙ্গে সম্পর্কিত। এসব বিষয় একসঙ্গে হতে হবে এবং এগুলোর একটিকে আপনি অন্যটি থেকে আলাদা করতে পারবেন না, যোগ করেন জ্যাক
সুলিভান। ব্রিটিশ প্রভাবশালী দৈনিক ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এসব কথা বলেন। সুলিভান বলেন, আমি আশা করি সামনের মাসগুলোতে মার্কিন প্রেসিডেন্ট এবং আমাদের অন্য কর্মকর্তাদের কাছ থেকে আরো অনেক কিছু শুনতে পারেন। আমাদের বিশ্বাস আমরা আরো নিরাপদ ইসরায়েল এবং এই অঞ্চলকে আরো শান্তিপূর্ণ করতে পারবো। তিনি বলেন, এখন আমরা যা করতে পারি তা হলো আমাদের যে দৃষ্টিভঙ্গি তা নিয়ে কাজ করা, এই অঞ্চলের যতগুলো সম্ভব দেশকে এর সঙ্গে সম্পৃক্ত করা যায় তার চেষ্টা করা এবং তারপর এটি উপস্থাপন করা। তবে শেষ পর্যন্ত এটি ইসরায়েলি নেতৃত্বের উপর নির্ভর করবে এবং স্পষ্টতই শেষ পর্যন্ত ইসরায়েলিরাই সিদ্ধান্ত নেবে যে তারা পন্থায় সমাধান চায় কিনা। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরও ওইসব প্রতিবেদনকে অস্বীকার করেছে, যেগুলোতে দাবি করা হয়েছে যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়টি উল্লেখ থাকুক বা না থাকুক, যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করবে। সূত্র ফিনান্সিয়াল টাইমস অফ ইসরায়েল। রাশিয়ার সীমান্তের কাছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর 4 মাস ধরে চলা দীর্ঘ সামরিক মহড়া প্রমাণ করে এই জোট রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। রাশিয়া দাবি করেছে ন্যাটো মহড়া নিঃসন্দেহে উত্তেজনা বাড়াচ্ছে এবং পরিস্থিতি অস্থিতিশীল করছে। রোববার 5 মে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, সীমান্তের কাছে ন্যাটোর 4 মাস ব্যাপী সামরিক মহড়ার নিন্দা করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ন্যাটোর সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। পুতিন প্রশাসন রাশিয়ার কাছে ন্যাটোর সামরিক তৎপরতার বিরুদ্ধে সতর্ক করেছে। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক সংঘাত শুরু হওয়ার পর গত কয়েক দশকের মধ্যে রাশিয়া ও পশ্চিমের সম্পর্ক সবচেয়ে বৈরী হয়ে উঠেছে। গত জানুয়ারিতে মহড়া শুরুর ঘোষণা দিয়ে ন্যাটো বলেছিল, রাশিয়ার সীমান্তের কাছের এই মহড়ায় ন্যাটোর 90,000 সেনা অংশ নেবে। মার্কিন সেনারা রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে এবং জোটের পূর্ব প্রান্তে কোনো সংঘাত ছড়িয়ে পড়লে ইউরোপীয় মিত্রদের কিভাবে শক্তি বৃদ্ধি করতে পারে সেই মহড়া চালাবে তারা। স্নায়ুযুদ্ধের পর ন্যাটোর সবচেয়ে বড় এই মহড়া মে মাস পর্যন্ত চলবে। সেই সময় রাশিয়া বলেছিল, এসব মহড়াকে স্নায়ুযুদ্ধের পরিকল্পনার জোটের অপ্রতিরোধ্য প্রত্যাবর্তন হিসেবে চিহ্নিত করছে মস্কো। ইসরায়েলে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার কার্যক্রম বন্ধ করে দেওয়ার পক্ষে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন মন্ত্রিসভা। রোববার সরকারি এক বিবৃতিতে ইসরায়েলে আল জাজিরা বন্ধে মন্ত্রিসভার সদস্যদের সর্বসম্মতির এই তথ্য জানানো হয়েছে। গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধকালীন আল জাজিরাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচনা করে ইসরায়েলে কাতারি এই সম্প্রচার মাধ্যমের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করার অনুমতি দিয়ে সম্প্রতি ইসরায়েলের সংসদে একটি আইন পাশ করা হয়। আইনটি পাশের পর রোববার ইসরায়েলের মন্ত্রিসভায় ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রিসভার প্রায় সব সদস্য ইসরায়েলে আল জাজিরার কার্যক্রম বন্ধ করে দেওয়ার পক্ষে ভোট দেন। মন্ত্রিসভার ভোটাভুটির পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, ইসরায়েলে উস্কানিমূলক চ্যানেল আল জাজিরা বন্ধ করা হবে। সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী আইনটি কার্যকর করার আদেশে তাৎক্ষণিকভাবে স্বাক্ষর করেছেন। নরেন্দ্র মোদী আরো একবার ভারতের প্রধানমন্ত্রী হলে একনায়ক হয়ে দেশের সর্বনাশের দিকে ঠেলে দেবেন। দেশটিতে মানুষের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা নষ্ট করে ফেলবেন, হিন্দু মুসলিম লড়াই বাঁধিয়ে দেবেন, এমন দাবি করেছেন জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ও ইন্ডিয়া জোটের মুখ মল্লিকার্জুন খাড়গে। ভারতের 18তম লোকসভা নির্বাচনে এরই মধ্যে 2 দফায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আগামী 7 মে তৃতীয় দফায় মালদা, উত্তর মালদা, দক্ষিণ জঙ্গিপুর ও মুর্শিদাবাদ কেন্দ্রে ভোট গ্রহণ। তার আগে রোববার মালদার সুজাপুর হাতিমারি ময়দানে আয়োজিত জনসভায় উত্তর মালদা ও দক্ষিণ মালদা আসনগুলোতে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেসের প্রার্থী মোস্তাক আলম এবং ঈশা খান চৌধুরীর সমর্থনে ভাষণ দেন মল্লিকার্জুন খাড়গে। বক্তব্যের শুরুতে নরেন্দ্র মোদীকে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেন সাবেক রেলমন্ত্রী খাড়গে। তিনি বলেন, প্রধানমন্ত্রী যে খাবার খান তা হজম করার জন্য কংগ্রেসের নামে কুকথা বলতে হয়, কুকথা না বললে তার খাবার হজম হয় না। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। চরম বিপাকে ইসরায়েল, এরদোগানের এক চালে সাইজ নেতানিয়াহু, হায়নাদের ভাতে আর পানিতে মারার ব্যবস্থা করল তুরস্ক। গাজায় অস্থায়ী বন্দর নির্মাণে মোতায়েন মার্কিন ও ব্রিটিশ সেনাদের উপর হামলার হুমকি। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নয়, রিয়াদকে হুমকি যুক্তরাষ্ট্রের। যুদ্ধের দামামা, ন্যাটোর সীমান্তের কাছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র সহ সেনা মোতায়েন। মন্ত্রিসভার সর্বসম্মতিতে আল জাজিরার সম্প্রচার বন্ধে চূড়ান্ত সিদ্ধান্ত ইসরায়েলের।
ये बीजेपी खास करके ये एक पॉइजन के जैसा है, आरएसएस ये पॉइजन के जैसा है। अगर आप মোদি ফের প্রধানমন্ত্রী হলে ভারতের সর্বনাশ হবে দাবি কংগ্রেসের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।